আপনারা এতদিন কই ছিলেন? এতদিন তো ফুটবল নিয়ে কথা বলতে দেখলাম না। এতদিন তো ফুটবল নিয়ে এত মিডিয়া আসছে দেখলাম না। হামজা বাংলাদেশের ফুটবলে আসায়, বাংলাদেশ টিমে আসায়, বাংলাদেশে ফুটবলে যে জুয়ার উঠছে, যে জাগরণ উঠে আসছে, কত হাজার বাবা যে তার ছেলেকে বলছে ওকে তোকে ফুটবলার বানাবো। এই যে বিষয়টা, এই বিষয়টাই তো অনেক কিছু কিছু গণমাধ্যম কর্মী দেখলাম বলতেছেন যে হামজাকে হিরো বানিয়ে বাকিরা কি দোনচা এই সেই নানান নানান কথা বলছেন। ভাইয়া আপনারা এটা বুঝতেই পারতেছেন, আপনাদের ওই বোঝার সামর্থ্যই নাই। আপনারা যে সেক্টরে আছেন ওই সেক্টরে থাকেন, ওই সেক্টর বাদ দিয়ে আপনার ডিফারেন্ট সেক্টরে এসে কথা বলতে যায়েন না। বাংলাদেশের মানুষ, ফুটবল হচ্ছে আবেগ। দেখেন বাংলাদেশে হামজা আসার পরে বাংলাদেশের ফুটবলের যে চিত্র সব লাইন। আপনারা এতদিন কই ছিলেন? এতদিন তো ফুটবল নিয়ে কথা বলতে দেখলাম না। এতদিন তো ফুটবল নিয়ে এত মিডিয়া আসছে দেখলাম না, এত স্পন্সর আসছে দেখলাম না। হামজাকে প্রশংসা না করে পারবেন? হামজা কোন পর্যায়ে খেলে, হামজা কোন লেভেলে খেলে, এটা আমাদের বুঝতে হবে। এরা বাংলাদেশের মানুষের আবেগ। আর এখানে আপনারা আইসা নেগেটিভিটি, এখানে আইসা আপনারা এই যে আপনাদের যে মন্তব্যগুলো ভাইরাল হওয়ার জন্য যে বিভিন্ন কথাবার্তা বলতেছেন, এরা ছাড়েন। হামজাকে যতটুকু প্রশংসা করা যায় ততটুকুই কম। কারণ দেখেন আমাদের শুধু বাংলাদেশেই না, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, যতটা দেশ আছে আমাদের, কোনো দেশের প্লেয়ার ওই লেভেল পর্যন্ত যাইতে পারছে বা আছে কিংবা যাইতে পারবে? কারো সবারই স্বপ্ন এই লেভেলে যাওয়া। এই প্লেয়ারকে নিয়ে যদি আমরা প্রশংসা করি, আমাদের টিমে আমরা তো জামাল ভুঁইয়া, আমরা তো তারিক গাজী, আমরা তো কাউকেই ছোট করে দেখতেছি না। কিন্তু হামজাকে এক্সট্রা প্রশংসা করার কারণ হচ্ছে সে যে লেভেল থেকে আসছে আমাদের মাঝে খেলার জন্য, ও যে সাহস করে এই পদক্ষেপটা নিছে, সেজন্যই তো প্রশংসার যোগ্য। আপনি প্রশংসা করতেছেন বলে স্ট্যাটাস দিচ্ছেন কি হামজা হিরো বাকিরা কি দোনচা এই সেই বলে, আপনি কেন এই নেগেটিভিটি ছড়াচ্ছেন? এসব বাদ দেন, এসব বাদ দিয়ে পজিটিভিটি খুঁজেন, ভালো কিছু খুঁজেন। আর দেখবেন এই হামজা আসার পরে বাংলাদেশের ফুটবল কতটুকু পরিবর্তন হয়। হয়তো একজনকে দিয়ে একটা টিম চেঞ্জ হবে না, কিন্তু এর পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। কারণ ভাই, যেখানে টাকা বেশি ওইখানে গুরুত্বও বেশি। বুঝাইতে পারলাম? যেখানে টাকা বেশি ওইখানে গুরুত্ব। কারণ কথাটা কেন বললাম, কারণ হচ্ছে দেখেন যখন স্পন্সর আসবে, যখন ফুটবলারদের স্যালারি নির্ধারণ হবে, যখন ফুটবলারদের প্রতি গুরুত্ব দেওয়া হবে, তখন প্রত্যেক গার্জিয়ানই চাবে ওকে আমার ছেলে ফুটবলার হোক, আমার ছেলে ফুটবলার। যখন এই বিষয় পরিবেশটা সৃষ্টি হবে, তখন বাংলাদেশ ফুটবল এমনিতেই 5-10-15 বছর পরে এমনিতেই সামনে উঠবে। এখন কেউই উৎসাহ দিচ্ছে না। হামজা আসার আগ পর্যন্ত কোনো বাবাই ফুটবল খেলতে দিত না। আমরা যে ফুটবল খেলছি, আমাদের জেনারেশন যেটা, আমরা ফুটবল খেলছি পরিবারকে লুকাইয়া, বড় হয়েছি ফুটবল খেলে লুকাইয়া, মা বাবাকে লুকাইয়া খেলতে হয়েছে। আমরা ন্যাশনাল টিমে গিয়ে কি করব? মা বাবা যদি সাপোর্ট না দেয়, ওই ফুটবলার, ওই স্পোর্টসম্যান বা ফুটবলার যাই বলেন, ও কখনোই দূরে যেতে পারে না। সো এই নেগেটিভিটি বাদ দেন। এরা বাংলাদেশ ফুটবলের জন্য ক্ষতিকর। বাংলাদেশের আবেগ নিয়ে খেলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।